মুহুরী নদীর বাঁধ ভেঙে প্লাবিত লোকালয়, মানুষজন নিরুপায় হয়ে আশ্রয় নিয়েছে অস্থায়ী আশ্রয়কেন্দ্রের সময়ে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমি সরাসরি যুক্ত রয়েছি ফেনীর ফুলগাজী উপজেলার বাজারে যে ফুলগাজী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় রয়েছে, ঠিক সেখানে একটি গ্রামের 25টি পরিবারের অন্তত 80-র উপরে সদস্য কয়েকটি কক্ষে কোন রকম ভাবে আশ্রয় নিয়ে মানবতর জীবন পার করছেন। এখানকার মানুষের যে হাহাকার, তারা গভীর রাতে যে পানি উঠে তাদের ঘরে এবং সেই পানি ভর্তি এক কাপড় নিয়ে কিন্তু তারা বাচ্চা কাচ্চা নিয়ে কোন রকম ভাবে এই আশ্রয়কেন্দ্রগুলো নিয়ে আশ্রয় নিয়েছে। এই চিত্র শুধু এই বছরের বন্যা নয়, প্রতি বছর ফেনীর ফুলগাজীর যে নদী রয়েছে অর্থাৎ মুহুরী নদীর তীরবর্তী ঘনিয়ামোড়া সহ আশপাশের যে এলাকার মানুষজন রয়েছে, তারা সবচেয়ে সবার প্রথমেই এই বন্যার কবলে পড়ে, যার ফলে এই এলাকার মানুষের যে ঘরবাড়ি থাকে সেগুলো পানির নিচে তলিয়ে যায় এবং বসবাস অনুপযোগী হয়ে প্রতিবারই তাদেরকে আশ্রয়কেন্দ্রে আসতে হয়। এখানকার যে ত্রাণ সেটি নিয়ে তাদেরকে জীবনযাপন করতে হয়। এভাবেই চলছে আসলে এই অঞ্চলে মানুষের যে দীর্ঘদিনের দুর্ভোগ দুর্দশার কথা চিত্র। এখানে আমার পিছনে বিভিন্ন বয়সের মানুষজন দেখতে পাচ্ছেন, 70 থেকে 80 বয়সের মানুষ, একদম 4 থেকে 5 বছর বয়সী শিশু সহ বিভিন্ন বয়সের মানুষ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কোন রকম এই যে স্কুলের একটি স্কুলের চেয়ার টেবিল দেখতে পাচ্ছেন, সেখানে কোন রকম বসে না খেয়ে অনাহারে জীবনযাপন করতে হচ্ছে। এবং এই শুধু একটি কক্ষ না, বাইরে আরো বেশ কিছু কক্ষে আরো অনেকেই রয়েছেন। এভাবে আসলে তাদের দীর্ঘদিনের দুঃখ দুর্দশা সেটি চলমান রয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি, ফেনীর ফুলগাজী পরশুরাম এই অঞ্চলে যে সকল মানুষজন রয়েছে তারা কিন্তু এইভাবে আসলে জীবন যাপন করছে। এটি আশ্রয়কেন্দ্র একটি গ্রামের মতো রূপ লাভ করেছে এবং যেটি দেখতে পাচ্ছেন প্রতিটি কক্ষে আলাদা আলাদা পরিবারের মানুষজন জীবন যাপন করছে। যেটি জানানো হয়েছে, ঠিক দুপুরের পরেই উপজেলা অফিস থেকে দুপুরে খাবারের ব্যবস্থা করা হয়েছে এবং বাইরে পানি থাকার কারণে তারা এখন তাদের যে গ্রাম রয়েছে সেখানে ফিরতে পারেনি। কবে নাগাদ তাদের গ্রামে যাবে সে নিয়ে আসলে এখানকার মানুষের মধ্যে একটি সংশয় তৈরি হয়েছে। এবং আপনাদেরকে যদি জানিয়ে রাখি, ফেনীর ফুলগাজী পরশুরাম এই অঞ্চলের সর্বমোট 131টা আশ্রয়কেন্দ্র রয়েছে, যার মধ্যে এখন পর্যন্ত সর্বশেষ তথ্য মতে আমাদের কাছে 1237 জনেরও অধিক মানুষ কিন্তু পরিবার প্রিয়জন নিয়ে এই আশ্রয়কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়ে কোনোভাবে মানবতার জীবন যাপন করছে। এই যে বর্তমান এই পরিস্থিতি দেখতে পাচ্ছেন, সময় বাড়ার সাথে সাথে তাদের যে উদ্বেগ, বাড়িঘরের কি কেমন অবস্থায় যারা রয়েছে, যারা আসলে দুশ্চিন্তা পোহাতে হচ্ছে। বিভিন্ন বয়সের মানুষ আমরা দেখতে পাচ্ছি, শিশু থেকে শুরু করে বৃদ্ধ বিভিন্ন বয়সের মানুষ আসলে আশ্রয়কেন্দ্রে কোন রকম জীবন পার করছে। এবং যে বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে এটির মাঝে এখানকার যারা রয়েছে তারাও কিন্তু অনেকটা উদ্যমী হয়ে, তারা অনেকটা ভয় পাচ্ছে। আমরা কথা বলার চেষ্টা করবো একজন স্থানীয় সাথে। কি দেখছেন আসলে বর্তমান পরিস্থিতি, একটু জানাবেন। বন্যার পরিস্থিতি ভয়াবহ। আমাদের ফেনী ফুলগাজী 7 নম্বর ওয়ার্ডে আমরা প্রত্যেকবার আমাদের পশ্চিম ঘনিয়ামোড়া 7 নম্বর ওয়ার্ডের ভিতরে একটা আশ্রয়কেন্দ্র প্রচুর পরিমাণ দরকার, যেহেতু আমাদের গ্রামে একটা মানুষ এখানে থাকার উপযোগী নয়। সব সময় আমরা ফুলগাজী বাজার, মুন্সিয়াট বা পোশা অন্যদিকে যেতে হয়, আমাদের এখানে থাকার কোনো উপযোগী হয় না। আমরা এখানে বারবার চলে আসতে হয়। প্রত্যেকটা বছর মুহুরী নদীর পানি, কৌয়া নদীর পানি দুটোটার বাঁধ ভেঙে আমাদের এখানে বারবার করে আমাদেরকে কষ্ট দেয়। প্রত্যেকটা বার আমরা বহুত কষ্ট করতেছি। এখানে আশ্রয়কেন্দ্র নাই, এটা হলো ফুলগাজী বালিকা উচ্চ বিদ্যালয়। আমরা ওইখান থেকে এখানে কোন রকম আশ্রয় নিয়েছি। এখানে আমাদেরকে দুপুর বেলায় কোনো কিছু হালকা বিরিয়ানি দিচ্ছে আর একটু পানি দিচ্ছে, আমরা এটা নিয়ে সন্তুষ্ট। আমরা এটা চাই না, আমরা চাই আমাদের সমস্যা সমাধান। আমরা যদি এখানে বারবার আসতে চাই, কবে বাড়ি ফিরবো আমাদের জানা নাই। এখন আমাদের বাড়ির ট্রেন পর্যন্ত ডুবে গেছে, এটা আমাদের জানা নেই। আমরা কথা বলছিলাম একজন স্থানীয় বাসিন্দার সাথে, যিনি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। আরেকজনের সাথে একটু কথা বলবো বর্তমান পরিস্থিতি নিয়ে। কি দেখছেন একটু বলো। আসলে বর্তমান পরিস্থিতি খুবই খারাপ। আমাদের 7 নম্বর ওয়ার্ডে ঘনিয়ামোড়া গ্রাম আর আশেপাশে যা আছে